ইসলামের আগমন আরব সমাজে যে আমূল পরিবর্তন এনেছিল তা কেবল ধর্মীয় ছিল না, বরং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত ছিল। এই পরিবর্তনগুলো মানব সভ্যতার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। নিচে বিস্তারিত ও সুসংগঠিতভাবে এই পরিবর্তনগুলো বর্ণনা করা হলো। ১. ধর্মীয় পরিবর্তন। ইসলামের আগমনের পূর্বে আরবের অধিকাংশ মানুষ ছিল বহু ঈশ্বরবাদী। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত এবং মক্কার কাবা ঘরে ৩৬০টিরও বেশি মূর্তি স্থাপন করেছিল। ইসলাম এই পৌত্তলিকতার অবসান ঘটিয়ে একত্ববাদের তাওহিদ ধারণা প্রতিষ্ঠিত করে। শিরক থেকে তাওহিদ। ইসলাম ঘোষণা করে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই বিশ্বাস সকল মূর্তি পূজা, কুসংস্কার এবং বহু ঈশ্বরবাদী ধারণা বাতিল করে দেয়। কিতাব ও নবীর ধারণা। ইসলামে পবিত্র কিতাব যেমন কুরআন এবং নবীদের যেমন মুহাম্মদ প্রতি বিশ্বাসের ধারণা প্রচলিত হয়। এর মাধ্যমে ধর্মীয় জ্ঞানের উৎস হিসেবে অলৌকিকতা বা কুসংস্কারের পরিবর্তে ঐশী বাণীকে স্থাপন করা হয়। আহলে কিতাবদের স্বীকৃতি। ইসলামে ইহুদি ও খ্রিস্টানদের আহলে কিতাব পবিত্র গ্রন্থের অনুসারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যদিও তাদের কিছু বিশ্বাসকে সংশোধন করা হয়, তবে তাদের ধর্মীয় সত্তাকে সম্মান করা হয়। ২. সামাজিক পরিবর্তন। ইসলাম পূর্ব আরব সমাজে গোত্রীয় বৈষম্য, অন্যায় ও দাসপ্রথা ছিল প্রচলিত। ইসলাম এই সব অন্যায় দূর করে একটি সাম্যভিত্তিক সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে। গোত্রীয় সংহতি থেকে উম্মাহর ধারণা। ইসলাম গোত্রীয় আনুগত্যের পরিবর্তে উম্মাহ বা মুসলিম সম্প্রদায়ের ধারণা দেয়। এর মাধ্যমে জাতি, বর্ণ বা গোত্র নির্বিশেষে সকল মুসলমানকে একটি অভিন্ন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়। নারীর মর্যাদা বৃদ্ধি। জাহিলিয়া যুগে নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না, এমনকি কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম নারীকে সম্মানজনক মর্যাদা প্রদান করে। নারী শিক্ষা, সম্পত্তি ও বিবাহের অধিকার লাভ করে। কুরআনে সুস্পষ্টভাবে নারী ও পুরুষের অধিকার ও কর্তব্যের বর্ণনা দেওয়া হয়েছে। দাসপ্রথার অবসান। যদিও ইসলাম সরাসরি দাসপ্রথা বাতিল করেনি, তবে দাসদের প্রতি মানবিক আচরণ করার নির্দেশ দেয় এবং দাসমুক্ত করাকে একটি মহৎ কাজ হিসেবে ঘোষণা করে। ধীরে ধীরে এই ব্যবস্থাটি বিলুপ্তির দিকে ধাবিত হয়। নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা। মদ্যপান, জুয়া, ব্যভিচার ও লুটতরাজের মতো খারাপ অভ্যাসগুলোকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করে। সততা, ন্যায়পরায়ণতা, অতিথিপরায়ণতা এবং প্রতিবেশীর অধিকারের মতো নৈতিক গুণাবলীকে উৎসাহিত করা হয়। ৩. রাজনৈতিক পরিবর্তন। ইসলাম পূর্ব আরবে কোনো কেন্দ্রীয় রাজনৈতিক শক্তি ছিল না। বিভিন্ন গোত্র নিজেদের মধ্যে প্রায়শই যুদ্ধ করত। ইসলাম এই রাজনৈতিক বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে একটি সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে। মদিনা সনদ। মুহাম্মদ মদিনায় হিজরতের পর মদিনা সনদ নামে একটি চুক্তি করেন, যা ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। এই চুক্তির মাধ্যমে মদিনার মুসলিম, ইহুদি ও পৌত্তলিক গোত্রগুলোর মধ্যে শান্তি ও সহাবস্থানের ভিত্তি স্থাপিত হয়। কেন্দ্রীয় রাষ্ট্র ও খিলাফতের ধারণা। ইসলামের আবির্ভাবের পর একটি কেন্দ্রীয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার প্রধান ছিলেন রাসূল। তার ইন্তেকালের পর খিলাফতের ধারণা প্রচলিত হয়, যেখানে খলিফারা রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। আইন ও বিচার ব্যবস্থা। গোত্রীয় প্রথার পরিবর্তে শরিয়া, ইসলামী আইন ভিত্তিক একটি সুসংগঠিত বিচার ব্যবস্থা গড়ে ওঠে। এই ব্যবস্থা সকল নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে। ৪. অর্থনৈতিক পরিবর্তন। ইসলাম পূর্ব আরবের অর্থনীতি ছিল গোত্রীয় লুটতরাজ ও সুদের ওপর নির্ভরশীল। ইসলাম এই অর্থনীতিতে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা করে। সুদ নিষিদ্ধকরণ। ইসলাম সুদকে রিবা কঠোরভাবে নিষিদ্ধ করে। এর পরিবর্তে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করা হয়। জাকাত প্রবর্তন। জাকাত গরিব ও অভাবীদের জন্য নির্ধারিত সম্পদ প্রবর্তনের মাধ্যমে ইসলাম একটি অর্থনৈতিক সুরক্ষা বলয় তৈরি করে। এটি ধনীদের সম্পদ থেকে একটি নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে বিতরণের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে। সম্পদের সুরক্ষা। ইসলাম ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেয় এবং চুরি, ডাকাতি ও লুটতরাজকে কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে।
এর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়। 5. সাংস্কৃতিক পরিবর্তন। ইসলাম পূর্ব আরবের সংস্কৃতিতে কবিতা ও মৌখিক সাহিত্যের প্রাধান্য ছিল। ইসলাম এই সংস্কৃতিতে নতুন জ্ঞান ও শিক্ষার উন্মোচন করে। শিক্ষার প্রসার, কুরআন পাঠ, মুখস্থ করা এবং এর ব্যাখ্যা অনুধাবন করার তাগিদ থেকে আরবে শিক্ষা ও জ্ঞান চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। রাসূল জ্ঞান অর্জনের জন্য মুসলিমদের উৎসাহিত করেন। আরবি ভাষার উন্নয়ন, কুরআন নাজিলের মাধ্যমে আরবি ভাষা একটি নতুন উচ্চতায় পৌঁছায়। এর মাধ্যমে আরবির শব্দভাণ্ডার ও সাহিত্যশৈলী সমৃদ্ধ হয় এবং এটি ইসলামী সভ্যতার প্রধান ভাষা হিসেবে পরিচিতি লাভ করে। নতুন স্থাপত্য ও শিল্পকলা, ইসলামী স্থাপত্য, ক্যালিগ্রাফি, আরবি হস্তলিপি শিল্প এবং জ্যামিতিক নকশার মতো নতুন শিল্পকলার জন্ম হয়, যা মূর্তি ও মানব প্রতিকৃতির উপর নিষেধাজ্ঞা থেকে উদ্ভূত হয়েছিল। উপসংহারে বলা যায়, ইসলামের আগমন কেবল একটি নতুন ধর্ম নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে এক নতুন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব ছিল। এটি জাহিলিয়া যুগের অন্ধকার দূর করে একটি আলোকিত ও প্রগতিশীল সমাজের ভিত্তি স্থাপন করেছিল।